শ্রীমকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তার শিষ্যমণ্ডলীর জন্য যোগ্য করে তুলেছিলেন নানাভাবে। তাকে তিরস্কার করেছেন, কখনো কখনো তার অহংকার চূর্ণ করেছেন। আজ কথামৃতের প্রথম খণ্ড থেকে কিছু অংশ পাঠ করব, যেখানে ঠাকুর শ্রীমকে বুঝিয়েছেন নিরাকার ও সাকারের মধ্যে পার্থক্য কতখানি এবং সাদৃশ্যই বা কতটা। শ্রীরামকৃষ্ণদেব জিজ্ঞাসা করছেন শ্রীমকে, আচ্ছা, তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? মাস্টার অবাক হয়ে নিজের মনেই নিজে বলছেন, সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার এই বিশ্বাস থাকলে ঈশ্বর সাকার এই বিশ্বাস কি হইতে পারে? বিরুদ্ধ অবস্থা দুটাই কি সত্য হইতে পারে? সাদা জিনিস দুধ, সেই দুধ কি আবার কালো হতে পারে? মাস্টার বলছেন, আজ্ঞা নিরাকার, আমার এইটিই ভালো লাগে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো। নিরাকারে বিশ্বাস তা তো ভালোই, তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা। এইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য। তোমার যেটি বিশ্বাস সেইটিই ধরে থাকবে। মাস্টার দুই সত্য এ কথা বারবার শুনিয়া অবাক হইয়া রহিলেন। এ কথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই। তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল, কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই। তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন। মাস্টার বলিতেছেন, আজ্ঞা তিনি সাকার এ বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, মাটি কেন গো? চিন্ময়ী প্রতিমা। মাস্টার চিন্ময়ী প্রতিমা ব্যাপারটা ঠিক বুঝতে পারলেন না। বলিলেন, আচ্ছা, যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করো, মাটিকে পূজা করা উচিত নয়। শ্রীরামকৃষ্ণদেব বিরক্ত হলেন, বললেন, তোমাদের কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। আপনাকে কে বোঝায় তার ঠিক নাই, তুমি বোঝাবার কে? যার জগৎ তিনি বুঝাবেন। যিনি এই জগৎ করেছেন, চন্দ্র, সূর্য, ঋতু, মানুষ, জীবজন্তু করেছেন, জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনিই বুঝাবেন। তিনি এত উপায় করেছেন আর এই উপায় করবেন না? যদি বুঝাবার দরকার হয় তো তিনিই বুঝাবেন। তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি তা জানেন না? তাঁকেই ডাকা হচ্ছে, তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন। ওর জন্য তোমার মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, বরং তার চেষ্টা করো। এইবার শ্রীম অর্থাৎ মাস্টারমশাইয়ের অহংকার বোধ হয় একেবারে চূর্ণ হইল। তিনি ভাবিতে লাগলেন, ইনি যা বলছেন তা তো ঠিক, আমার বুঝাতে যাবার কি দরকার? আমি কি ঈশ্বরকে জেনেছি, না আমার তার উপর ভক্তি হয়েছে? আপনি শুতে স্থান পায় না শঙ্করাকে ডাকে। জানি না শুনি না পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা, ও বড় হীন বুদ্ধির কাজ। এ কি অঙ্কশাস্ত্র, না ইতিহাস, না সাহিত্য যে পরকে বুঝাবো? এ যে ঈশ্বর তত্ত্ব। ইনি যা বলছেন মনে বেশ লাগছে। ঠাকুরের সহিত শ্রীমর এই প্রথম ও শেষ তর্ক। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে, যদি মাটিরই হয় সে পূজাতেও জানবে প্রয়োজন আছে। নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন, যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী ভেদে। যার যা পেটে সয় মা সেই রূপ খাবারই বন্দোবস্ত করেন। এক মার 5 ছেলে, বাড়িতে মাছ এসেছে, মা মাছের নানান রকম ব্যঞ্জন করেছেন, যার যা পেটে সয়। কারোর জন্য মাছের পোলোয়া, কারোর জন্য মাছের অম্বল।
মাছের চচ্চড়ি, মাছ ভাজা এই সমস্ত করেছেন, যেটি যার ভালো লাগে, যেটি যার পেটে সয়। বুঝলে? মাস্টারমশাই বললেন, আজ্ঞা হ্যাঁ। আমরা শুনলাম কথামৃতের প্রথম খণ্ড থেকে সাকার ও নিরাকার বিষয়ে শ্রীমর সংশয় এবং সেই সংশয় ভঞ্জন পর্ব। নমস্কার।